আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই আপনারা কেমন আছেন? আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনাদের সবার মাঝে একটু কথা বলবো। এই ভিডিওটা বিশেষ করে আমার আহ, পুরুষ মানুষ যারা আছে আমরা, এই ভিডিওটা তাদের জন্য। আহ, আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে আমি তুলে ধরবো। গত 4 দিন আগের ঘটনা এটা। আমি আমার বড় ভাইকে নিয়ে মাল্টিপল সেন্টারে আমাদের যে পিসিটা নষ্ট হয়েছিল সেই পিসিটা ঠিক করার জন্য আমি আর আমার ভাই মাল্টিপল সেন্টারে গিয়েছিলাম। তো ওইখান থেকে পিসি ঠিক করে আসার পর রাস্তায় এলিফ্যান্ট রোড, যেখানে পাঞ্জাবি যে দোকানগুলো আছে, ঠিক আছে, সায়েন্স ল্যাব, পাঞ্জাবি যে দোকানগুলো আছে, এখানে আসার পর হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে একজন ভদ্রমহিলা, মহিলা বলবো না, মেয়েই বলবো, তো উনি আমার গায়ে টাচ করে আমাকে রীতিমতো নক করতেছে এভাবে। এবং উনি টাচ করে আমি যখন ফিরলাম, আমি মানে রীতিমতো মানে ভেবাচাকা খেয়ে গেছি যে এইভাবে গায়ের মধ্যে কে টাচ করতেছে। তো এইভাবে সে গায়ের মধ্যে এভাবে টাচ করতেছে, এভাবে ধরতেছে। ধরে আমাকে জিজ্ঞেস করলো যে জনতা ব্যাংক কোথায়। পরে আমি রীতিমতো একটু মানে ভেবাচাকা খেয়ে যাওয়ার পরে আমার ভাই বলতেছে, আপনি একটু সামনের দিকে যান, তাহলে জনতা ব্যাংক খুঁজে পাবেন। এখন এটার মধ্যে একটা একটা মেসেজ লুকানো আছে, আপনাদের আমি একটা মেসেজ দিই। দেখেন, আজকে এই কাজটা যদি আমি করতাম, যে একটা মেয়ের গায়ে এভাবে হাত দিয়ে আমি যদি ওকে ডাকতাম, ডেকে যদি বলতাম যে অমুক স্থানটা কোথায়, বা অমুক দোকানটা কোথায়, বা অমুক জায়গাটা কোথায়, তাহলে ওইখানে রীতিমতো আমি একদম ড্যাম শিওর যে এতক্ষণে আমি মানে পুরো বাংলাদেশে আমি ভাইরাল হয়ে যেতাম। এবং উৎসুক যে জনতা এখানে থাকতো, হয়তো আমাকে ওখানে জোতাপেটা করা হতো আমাকে। কারণ কেন? কারণ আমি একটা মেয়ের গায়ে হাত দিছি, হাত দিয়ে তাকে আমি ডাকতেছি। আমি পুরুষ মানুষ, আমি চাইলে একটা মেয়ের গায়ে ভাবে হাত দিতে পারি না। তা আমি যদি তখন ওই জায়গায় থাকা অবস্থা আমি যদি এই কাজটা করতাম, যে একটা মেয়ের গায়ে ভাবে হাত দিতাম, এভাবে হাত দিয়ে যদি ডাকতাম যে ম্যাম অথবা আপু, আপনি ওই জায়গাটা চিনেন কিনা, তাহলে ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি রীতিমতো জুতা পেটা হইতো আমার। একদম আমার ভিডিও টিডিও এতক্ষণে পুরো সোশ্যাল মিডিয়া ইয়ে হয়ে যেত, পাবলিশ হয়ে যেত। এবং আমি পুরুষ মানুষ, সামাজিকভাবে এবং আমার ফ্যামিলিগতভাবে আমি টোটালি হেয়পূর্ণ হয়ে যেতাম। আমি সবার চোখে একদম নিকৃষ্ট একটা ছেলে হয়ে যেতাম। কারণ আমি পুরুষ মানুষ, আমি একটা মেয়ের গায়ে ভাবে হাত দিছি। কিন্তু একটা মেয়ে যখন পুরুষের গায়ে ভাবে হাত দেয়, তখন সেটা কিছু হয় না। তো সবাই বলে নাকি এটা নাকি পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু আমি আসলে এটা বলতে চাই না, বা ওই ইয়াতে যাইতেই চাই না। আমি জাস্ট একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে একটা মেয়ে যদি একটা পুরুষের গায়ে এভাবে হাত দিয়ে এভাবে রীতিমতো এভাবে ধরতেছে, আমাকে এভাবে ধরে আমাকে ডাকতেছে, তো এই কাজটা যদি আমি করতাম ওখানে, তা আমার কি অবস্থা হইতো, বা কোনো পুরুষ মানুষ যদি এই কাজটা করতো, তা পুরুষ মানুষের কি হইতো সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু একটা একটা মেয়ে করছে, সেই জন্য কিছু হয় নাই। এখন ওই মুহূর্তে ওই সিচুয়েশন আমি যখন বলতাম, চিৎকার করতাম মেয়েদের মতো, হ্যাঁ আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দেন, আপনার বাসা কি বাপ ভাই নাই? এটা কিন্তু বলতে পারতাম, আমি একটা সিন ক্রিয়েট করতে পারতাম। কিন্তু আমি কি করলাম, আমি রীতিমতো পিছনের থেকে সরে গেছি। কারণ এরকম অনেক সিন্ডিকেট এখন বের হয়েছে, মেয়েরা এই কাজগুলো করে, ইচ্ছা করে গায়ে হাত দেয়, তারপর বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলে, তারপরে অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো ওইখানে যখন এই ঘটনা ঘটছে, আরও অনেক পুরুষ মানুষ ছিল আশেপাশে। তো ওরা মনে করছে যে আমি হয়তো আমার পরিচিত বা কিছু একটা, যাই হোক। পরে আমার যে বড় ভাই আছে, সে বললো যে না ম্যাম, আপনি একটু সামনের দিকে আগে যান আপু, তাহলে হয়তো আপনি জনতা ব্যাংক খুঁজে পাবেন। সে জনতা ব্যাংক না সোনালী ব্যাংকে খুঁজছিল মনে হয়, যাই হোক, ওই ব্যাংকটা আপনি খুঁজে পাবেন। তো আমার কথা হচ্ছে, এই কাজটা যদি আমি করতাম, তাহলে আমার কি অবস্থা হইতো, বা এই কাজটা যখন পুরুষ করতো, তাহলে এতক্ষণে মানে ওই বেটার জিন্দিগি রফা দফা হয়ে যেত। ঠিক আছে? তো এই কাজগুলা যে সকল আপুরা করেন, যে মানে আপনি মেয়ে মানুষ, আপনি সব কিছু করতে পারেন ভাই। আপনি চাইছেন একটা পুরুষের গায়ে বা হাত দিয়ে আপনি ডাকতেছেন, এটা করা একদম উচিত না, একদমই ঠিক না। আর অনেস্টলি স্পিকিং, আমি যখন রাস্তায় বের হই, একদম বিশ্বাস করেন বা না করেন, একটা আল্লাহর কসম করে বলতেছি, আমি রাস্তায় বের হলে মেয়ে মানুষ আমি খুব ভয় পাই, সত্যি কথা। মানে আমি যখন মেট্রোতে চড়ি, যখন দেখি যে কোনো মেয়ে পাশে এসে দাঁড়াইছে, আমি লিটারি সরে যাই। কোনো বাসে যখন আমি উঠি, যখন দেখি যে আমার পাশে একটা মেয়ে আছে, কারণ বাসে ধাক্কা দেখি তো অনেক কিছু হইতে পারে ভাই, আমি মেয়েটার পাশে গিয়ে আমার দেওয়া হাত লাগতে পারে। আমি করি কি, আমি আস্তে করে পাশ কাটাই, আমি সরে যাই। আমি গিয়ে সামনে দাঁড়াই, অথবা একদম পিছনের দিকে চলে যাই। আমি আমি আশেপাশে থাকি না। এবং আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, সেটা হোক মেয়ে হোক ছেলে, সবাই জানে যে আমি অঞ্জন এই কাজটা করি। আমি আমি যখন বাসে উঠি, যখন দেখি কোনো মেয়ে আমার সামনে আছে, আমি একদম পিছনে চলে যাই। কারণ ভাই,
এগুলো দিয়ে ভাই বুক পিট নাই ভাই, এগুলোর বুক পিট নেই। কারণ এখন যে অবস্থা দেখতেছি 19 থেকে 20 হলি মনে করেন যে একদম জুতা খুললে বাড়ি নিয়ে শুরু ভাই, কে চায় কার মান সম্মান দিতে ভাই রাস্তাঘাটে বলেন। আর এরকম মেমাস কিন্তু এখন আছে যে পুরুষের এরকম করে পড়েন ট্র্যাপে ফেলে, এরকম মেমাস কিন্তু আছে। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমি বলছি না যে সব মেয়ে মানুষ এরকম, আমার ঘরেও মা বোন আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই কাজটা যদি আজকে আমি করতাম তাহলে আমার কি হইতো, যেহেতু এই কাজটা আমার সাথে ঘটে গেছে আমি চুপচাপ রয়ে গেছি, ঠিক না? তো এই যে আমার যে ভাই বেড়াদার আছে, আমি আগে বলছি ভিডিও প্রথমে যে এই ভিডিওটা শুধুমাত্র পুরুষ মানুষের জন্য। তো আপনাদের সাথে যে এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন। আর যতটুকু সম্ভব ভাই রাস্তাঘাটে যখন বেরোবেন না, মেয়ে মানুষের কাছ থেকে 100 দূরে থাকবেন। কারণ ওই যে বললাম বিপদ ঘটতে সময় লাগে না, খুব ইজিলি দেখবেন আপনার মান সম্মান চলে গেছে ভাই। কারণ এগুলা কোনো বুক পিট নাই, এই টাইপের মেয়ে মানুষের কোনো বুক পিট নাই। আর ওর যে অবস্থায় আমার কাছে এরকম করছে, আমি রীতিমতো আসলে ভয় পাইছি আমি যে একটা মেয়ে মানুষ সে আমার গায়ে হাত দিতেছে, গায়ে হাত দিয়ে সে আমাকে ডাকতেছে। তো আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি সবাইকে যারা যারা ভিডিও দেখছেন যে আসলে মানে আমাদের সিচুয়েশনটা কি হয়তো বুঝতে পারছেন আপনারা। এটা হয়তো আমার সাথে ঘটছে, হয়তো আরেকজনের সাথে ঘটবে, অনেকে হয়তো ভিডিও দেখাবে হাসাহাসি করবে, কিন্তু অনেস্টলি বলতে এই ঘটনাগুলো খুবই কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। এগুলা এগুলা কিন্তু হাসি ঠাট্টা কেউ যদি নেয় হাসিটা নিতে পারে, কিন্তু এইগুলো খুব সেন্সিটিভ বিষয়। আপনি চাইলে পুরুষ মানুষ একটা কিছু করতে পারে না, কিন্তু একটা চাইলে একটা মেয়ে মানুষ অনেক কিছু করতে পারে। কাজেই যতটুকু সম্ভব রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন মেয়েদের সাইড থেকে আপনি দূরে সরে থাকবেন, তাহলে দেখবেন আপনি সেভ আছেন।